নমস্কার, সকলকে স্বাগত জানাই কলকাতা টিভি অনলাইনে। আমি রয়েছি স্বর্ণালী। আর এই মুহূর্তে আমরা নজর রাখবো যে গুরুত্বপূর্ণ এবং সব থেকে বড় খবরের দিকে। আমরা দেখেছি যে বহুদিন ধরে কিন্তু বাংলাদেশ উত্তাল হয়ে রয়েছে এবং সেই উত্তাল হওয়ার কারণ যে সংস্কার যে সংরক্ষণের ক্ষেত্রে যে সংস্কারের দাবি করেছে পড়ুয়ারা এবং টানা সেই দাবিতে কিন্তু তারা আন্দোলন চালিয়ে গিয়েছেন এবং সেই আন্দোলনে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়েছে এবং অবশেষে সেই সংক্রান্তই একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং যেখানে হাইকোর্টের একটি রায়কে সেখানে কিন্তু খারিজ করা হয়েছে এবং সেখানে এই যে সংরক্ষণ বিষয়ক যে আইন সেখানে কিন্তু একেবারে ডিটেলে বলে দেওয়া হয়েছে যে কোথায় কোথায় সংরক্ষণ থাকবে। অবশ্যই ঠিক সেই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু আমাদের এই যে আপনাদের জানাবো যে এই লাইভ আপনাদের সামনে আমরা রাখছি এবং সেখানে কি কি বলা হয়েছে অবশ্যই সেটা আমরা তুলে ধরবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বহু দিন ধরে কিন্তু বাংলাদেশ রীতিমতো অগ্নিগর্ভ হয়ে রয়েছে এবং তার পাশাপাশি এখন এই সুপ্রিম কোর্টের রায় কোথাও গিয়ে কিন্তু বলা হচ্ছে যে আন্দোলনরত যে পড়ুয়ারা তাদের কিন্তু একদিকে জয়। তো প্রথমেই আমি যে তোমার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে এই যে সংরক্ষণ বিষয়ক যে বিষয় তা কি ছিল এর আগে, হাসিনা সরকার কি চাইছিল এবং বর্তমানে যে সুপ্রিম কোর্টের রায় দেওয়া হয়েছে সেখানেই বা কি বলা হলো? না দেখো, যেটা খুব পরিষ্কার যে আন্দোলন কেন হলো, বাংলাদেশে আন্দোলনটা কেন সংগঠিত হলো তার কারণ একটাই যে এই যে সরকারি চাকরি, সেই সরকারি চাকরিতে যে 56% সংরক্ষণ ছিল, সেই 56% সংরক্ষণ ছিল তার হচ্ছে অন্যান্যদের জন্য 44%। এবার এই 56%-এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে 30% সংরক্ষণ ছিল মুক্তিযোদ্ধাদের যে পরিবার, তাদের যে ছেলে মেয়ে, তাদের জন্য সংরক্ষণ ছিল। এই সংরক্ষণের বিরোধিতা মূলত করেছে এই আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়, তাদের একটাই কিন্তু দাবি যে যারা পড়াশোনা করছে, যারা আজকে দিনে যারা বেকার, যে সমস্ত যুব সমাজ যারা পড়াশোনা করে উঠে আসছে, যারা চাকরি খুঁজছে, যারা চাকরি প্রার্থী, সেই জায়গায় যদি মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য যদি 30% সংরক্ষণ থাকে, তাহলে আর যে বাকি যেমন আগে যেটা ছিল যে 10% মহিলাদের জন্য, 10% বিভিন্ন জেলার জন্য, 5% জনজাতির জন্য এবং 1% বিশেষভাবে সক্ষমদের জন্য, তারা যেটা দাবি করেছিল যে সংরক্ষণ থাকুক, মানে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য চাকরিতে সংরক্ষণ থাকুক, কোনো আপত্তি নেই, কিন্তু সেটা 30% কেন হবে? এবং তারা কিন্তু এটাও বলেছিল যে এই বিশেষভাবে সক্ষমদের জন্য কিছু সংরক্ষণ থাকুক। এবার যেটা হলো, এটা 1972 সাল থেকে কিন্তু এই সংরক্ষণ যে নীতি, যেটা 56% হচ্ছে সংরক্ষণ সরকারি চাকরিতে এবং 44% সাধারণ মানুষের জন্য, অন্যান্যদের জন্য। কিন্তু 2018 সালে হাসিনা সরকার যেটা করলো, তারা হাইকোর্টে যেটা মামলা হয়েছিল যে সমস্ত সংরক্ষণ বাতিল করে দিতে হবে, অর্থাৎ কোনো সংরক্ষণ থাকবে না, একদম 100% যারা পড়াশোনা করবে, পরীক্ষা দেবে, মেধার ভিত্তিতে চাকরি হবে। হাইকোর্ট সেই রায়টা, তার যে আবেদন বা তার যে আর্জিটা জানিয়েছিল হাসিনা সরকার, সেটা খারিজ করে দিল। হাইকোর্ট জানালো যে না, হাসিনা সরকার বা কেন্দ্রীয় সরকার যেটা দাবি করছে সেই দাবি অন্যায্য, সেই দাবি বেআইনি। এই 30% সংরক্ষণ মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য থাকবে। যেই হাইকোর্ট রায় দিল গত 5ই জুন, সেখান থেকে কিন্তু বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে উঠল। 64টা জেলা, 47টা জেলায় কার্যত আগুন জ্বললো। এখনো পর্যন্ত যা খবর, অন্তত 150 জনের মৃত্যু হয়েছে। সেখানে কারফিউ জারি রয়েছে, যদিও আজকে দুপুর 3টে পর্যন্ত কারফিউ জারি করার কথা ছিল, সেনা টহল দিচ্ছে, দেখা মাত্র গুলি নির্দেশ দেওয়া হয়েছিল। তার মধ্যেই অন্যতম তাৎপর্যপূর্ণ একটি এবং বলা যেতে পারে যুগান্তকারী রায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের, যেখানে পরিষ্কার বাংলাদেশ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে সংরক্ষণের ক্ষেত্রে সমস্ত সংরক্ষণ বাতিল করা হচ্ছে না। মানে 2018-তে হাসিনা সরকার যে সংরক্ষণের ব্যাপারটা চেয়েছিল, সেই পুরো সংরক্ষণ বাতিল করা হচ্ছে না। এই 30% সংরক্ষণ থাকবে না মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য। মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য 5% সংরক্ষণ এবং অন্যান্য ক্যাটেগরি অর্থাৎ অন্য শ্রেণীদের জন্য 2% সংরক্ষণ থাকবে। তাহলে এই যে 56% যে সংরক্ষণ ছিল, এতদিন ধরে চলে এসেছে, সেটা কিন্তু খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 93% যে চাকরি হবে সরকারি চাকরিতে,
চাকরিতে, সেটা কিন্তু শুধুমাত্র মেধার ভিত্তিতে। তাহলে কোথাও একটা দেখো, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ বিষয়, যেটা হলো যে যে সংরক্ষণ চলে আসছিল, এবার ধরো এর আগে বিএনপি সরকার ছিল, তারপরে যখন হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো, তারা তখন সংরক্ষণটা বাতিল করে দিতে চাইলো। কিন্তু কোথাও একটা যদি কোর্ট আদালত যদি কোনো একটা রায় দেয়, তাহলে কিন্তু সরকারের বলার সুযোগ থাকে যে আমি তো সংরক্ষণ বাতিল করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আদালত সেই রায়টাকে, আমাদের যে আর্জিটাকে খারিজ করে দিয়েছে, সুতরাং আমাদের সরকারের কোনো দায় নেই। কিন্তু যখন ভোটের সময় এই জিনিসটা যখন হলো, তখন আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলো। আজকে আওয়ামী লীগের এই যে ছাত্র আন্দোলন যেটা যেভাবে মানে মাথাচাড়া দিল এবং গোটা অন্তত 47টা জেলায় ছড়িয়ে পড়লো, সেটা কিন্তু কোথাও একটা এই আওয়ামী লীগ সরকার, কারণ আওয়ামী লীগ সরকারের যে ছাত্র সংগঠন, আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, তারাও কিন্তু কোথাও এর মধ্যে ছিল। তাহলে সরকারের ওপরে একটা কিন্তু ক্ষোভ আসছে, একটা অসন্তোষ দানা মারছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা পদক্ষেপ করা দরকার। এবার সুপ্রিম কোর্টে গেল কিন্তু হাসিনা সরকারই, অর্থাৎ এই যে হাইকোর্টের রায় খারিজ হয়েছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল কিন্তু হাসিনা সরকার। এবং আজকে সুপ্রিম কোর্ট যে জানিয়ে দিল, আমি যেটা তোমাকে আগেই বললাম যে যুগান্তকারী রায়, যে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য 5% এবং অন্য শ্রেণীর জন্য 2% সংরক্ষণ থাকবে, অর্থাৎ 93% সংরক্ষণ কিন্তু থাকছে না। মানে 93% যে চাকরি, সরকারি চাকরি, সেটা কিন্তু হবে শুধুমাত্র মেধার ভিত্তিতে। এবং যারা আন্দোলন করছে ছাত্রছাত্রীরা, সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে যারা আন্দোলন করছে সমস্ত ছাত্রছাত্রী, তারা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাক, আবার পড়াশোনা শুরু করুক, আবার যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে, সেই অশান্ত পরিবেশ সরে গিয়ে আবার শান্তি ফিরুক। কারণ যে দাবি নিয়ে মূলত আন্দোলন ছিল, সেই দাবি কিন্তু কার্যত তাদের সমর্থনই করলো, মানে তাদের আন্দোলনের পাশেই কার্যত দাঁড়ালো সুপ্রিম কোর্টের রায়। সুতরাং ছাত্রছাত্রীরা যাতে আবার পড়াশোনায় ফিরতে পারে, আবার তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পারে, এবং বাংলাদেশের মানুষের যে অশান্তি, ধরো আমরা দেখেছি যে প্রায় 1000-এর উপর ছাত্রছাত্রী যারা ভারতীয় পড়ুয়া, যারা বাংলাদেশে পড়তে গিয়েছিল, তারা কিন্তু ফিরে এসেছে। তারা ভয় পাচ্ছে, ইন্টারনেট বন্ধ, গুলি চলছে, ট্রেন পরিষেবা বন্ধ, মেট্রো বন্ধ, রেল পরিষেবা বন্ধ, ইন্টারনেট বন্ধ, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, রাস্তায় বেরোলে গুলি চলছে, কিভাবে তারা বাংলাদেশে থাকবে? অতএব এই যে অশান্তির পরিবেশটা আপাতত সরে যাক, শান্তি ফিরে আসুক। যে সমস্ত ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করতে গেছে, ভারত থেকে, নেপাল থেকে, ভুটান থেকে, তারা সেখানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, অত্যন্ত নামকরা বিশ্ববিদ্যালয়, সেখানে পড়াশোনা করতে যায়, আবার সে ফিরুক। অর্থাৎ আন্দোলনকারীরা আন্দোলন থেকে সরে গিয়ে তারা আবার তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরুক, আবার তারা পড়াশোনা শুরু করুক, বাংলাদেশের পরিস্থিতি শান্ত হোক। কারণ যে দাবি নিয়ে আন্দোলনটা ছিল, সেই দাবিটা কিন্তু কার্যত মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট, এবং আন্দোলনের পাশে দাঁড়িয়েই যে রায়টা দিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ রায়, যে বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা, তাদের যে সন্তান, তাদের যে পরিবার, তাদের জন্য 5% সংরক্ষণ থাকবে, এবং অন্য শ্রেণীর জন্য 2% সংরক্ষণ থাকবে। অর্থাৎ 93% যে চাকরি হবে, সেই চাকরিতে, সরকারি চাকরিতে 93% সম্পূর্ণ মেধার ভিত্তিতে চাকরি হবে। একদমই। ধন্যবাদ তোমায় দিব্যেন্দু দা, আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। অবশ্যই আমাদের সেদিকে তো নজর থাকবে যে সুপ্রিম কোর্টের এই রায়ের পর আমাদের অবশ্যই প্রার্থনাও থাকবে যে বাংলাদেশে আবারও শান্তি ফিরুক। অবশ্যই এই ধরনের বিভিন্ন আপডেট, বিভিন্ন খবরের আমরা দিতে থাকবো আপনাদের সামনে, এবং আজ এইটুকুই। স্টে টিউন উইথ কলকাতা টিভি অনলাইন।